বছর ঘুরে আবার মা আসতে চলেছে আমাদের ঘরে। অর্থাৎ দেখতে দেখতে কিন্তু আবার একটা বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মা দুর্গা আসতে চলেছে আবার, তার অপেক্ষার শুধুমাত্র কিছুদিন। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু পুজো কমিটিদের মধ্যে খুঁটি পুজো বা ব্যানার উন্মোচন এগুলো কিন্তু সম্পন্ন হচ্ছে, কারণ মায়ের আরাধনায় মেতে উঠেছে তারা। মায়ের আগমনের জন্য কিন্তু তারা উৎসাহিত। প্রথমেই যে পুজোটির কথা তোমাদেরকে বলবো সেটি হচ্ছে বেহালা নতুন দল। বেহালা নতুন দলের বিগত বছরে থিম ছিল কল্পনা। কল্পনার একটি জগৎ তৈরি করা হয়েছিল। সারা মণ্ডপ জুড়ে, সারা প্রাঙ্গণ জুড়ে কিন্তু অপূর্ব সুন্দর নিদর্শন পাওয়া গেছিল। ছোট ছোট ফুল করা হয়েছিল, যে ফুলগুলি কিন্তু হাওয়া দিলে ঘুরছিল। ভীষণ সুন্দর একটি কল্পিত রূপ উদ্ভাবন করা হয়েছিল। সমগ্র মণ্ডপ জুড়ে বেশ কিছু মেটেরিয়ালের কাজ আমরা দেখতে পেয়েছিলাম। বিগত বছরের মা দুর্গার রূপটিও ছিল অনবদ্য। ভীষণ সুন্দর আদলে কিন্তু এখানে মাকে সাজানো হয়েছিল। তার সাথে ছিল মায়ের সন্তানেরা। ইতিমধ্যে কিন্তু ওনাদের এবছরের থিম শিল্পী সম্পর্কে জানা গেছে। এবছর কিন্তু ওনাদের পুজো ৬০তম বর্ষে পদার্পণ করলো। এবছরের থিম শিল্পী রয়েছেন অমর সরকার। এরপরে যে পুজোটির কথা বলবো সেটি কিন্তু উত্তর কলকাতার ভীষণ জনপ্রিয় একটি পুজো, শিকদার বাগান। প্রত্যেক বছরই এখানে কিন্তু মানুষের ঢল নামে। বিগত বছরে এই মণ্ডপের উপস্থাপনা ছিল মানবতার উৎসব। মণ্ডপের বিভিন্ন দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম মেক লাভ নট ওয়ার, মানে ভালোবাসার বন্ধনটা রাখো, যুদ্ধের নয়। কাঁটা তার লক্ষ্য করতে পেরেছিলাম কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে। ভীষণ সুন্দর একটি উপস্থাপনাকে কিন্তু তুলে ধরা হয়েছিল। বিগত বছরের মায়ের যে রূপ ছিল সেটিও কিন্তু ভিন্ন ধরনের ছিল। মা কিন্তু এখানে সমস্তটা একা হাতেই ধরেছিলেন। ভীষণ সুন্দর করে চারিপাশটাকে কিন্তু সাজানো হয়েছিল। ইতিমধ্যে এবছরের ওনাদের প্রথম ব্যানারটি পুজোর উন্মোচন হয়ে গেছে। চতুঃসপ্ত সমন্বয় এবছর শিকদার বাগানে দেখব মানস দাস আর সৈকত বসুকে। এরপর বলবো দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় পুজোর কথা, সেটা হচ্ছে পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতি। বিগত বছরের এই মণ্ডপটি একটি অনবদ্য কাহিনী নিয়ে গড়ে উঠেছিল। সেটি ছিল মাদুর। থিমের নাম ছিল কথা। সেই মাদুরের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল। অ্যাকচুয়ালি মাদুর নিয়ে কিন্তু কথাকে এখানে বিস্তারিতভাবে দেখানো হয়েছিল। বিগত বছরে দেখেছিলাম মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু মাদুর তৈরি হচ্ছিল, লাইভ শো কিন্তু চলছিল। তার সাথে ছিল কিন্তু অপূর্ব সুন্দর একটি মাতৃরূপ। মাতৃরূপকে কিন্তু এখানে একদম ভিন্নভাবে দেখানো হয়েছিল। ইতিমধ্যে কিন্তু ওনাদের এবছরের ব্যানার সম্পর্কে জানা গেছে। এবছরের থিমের ট্যাগলাইনটি পাওয়া গেছে, চারি গল্প, সৃজনের সোমনাথ তামলি। এরপর যে পুজোটির কথা বলবো সেটি কিন্তু আমার ভীষণ পছন্দের একটি পুজো, আমাদের উত্তর কলকাতার সবার পছন্দের টালা প্রত্যয়। বিগত বছরে টালা প্রত্যয়ে দেখেছিলাম থিমের নাম ছিল বিহীন। একদম অন্যরকম একটি ভাবনা নিয়ে কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশকে সেজে উঠতে দেখেছিলাম। মণ্ডপের উপরে উঠে আবার মণ্ডপের নিচে নামা, সেখান থেকে ইলিউশন দেখতে পাওয়া, সেখান থেকে মাতৃ মূর্তি দেখতে পাওয়া, একদম একটি অন্যরকম ছাপ মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে আমরা পেয়েছিলাম। মাতৃ প্রতিমা ছিল একদম শূন্যে ভাসমান। ভীষণ সুন্দর অনবদ্য একটি উপস্থাপনা টালা প্রত্যয় কিন্তু বিগত বছর জনসাধারণকে উপহার দিয়েছিলেন। ইতিমধ্যেই এবছরের থিম সম্পর্কে একটি টিজার বা ট্রেলার দেখতে পাওয়া গেছে। এবছরের থিম শিল্পী রয়েছেন ভগদোষ সুতার শতবর্ষে প্রত্যয়ে বীজগণিত। এরপরে যে পুজোটির কথা বলবো সেটি কিন্তু দক্ষিণ কলকাতার বেশ জনপ্রিয় একটি পুজো, ৯৫ পল্লী অ্যাসোসিয়েশন। ৯৫ পল্লীর পুজো কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত। বিগত বছরে এই মণ্ডপের উপস্থাপনা ছিল ভবতারিণী। শিল্পী শক্তি শর্মা কিন্তু সারা মণ্ডপকে সাজিয়ে তুলেছিলেন তার নিজের সৃষ্টি দ্বারা। ভীষণ সুন্দরভাবে মণ্ডপের বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস লক্ষ্য করতে পেরেছিলাম, যেখানে মানুষের মুখমণ্ডল থেকে ছোট ছোট চেয়ার, সিন্দুক, একদম অভাবনীয় একটি ভাবনা তুলে ধরা হয়েছিলেন। সেখান থেকে মা দুর্গা যেন ভবসাগর থেকে ত্বরান্বিত হয়ে আসছিলেন। এত সুন্দরভাবে তার রূপটি সৃষ্টি করা হয়েছিল।
ইতিমধ্যেই এবছরের যে প্রথম ব্যানার সেটি পাওয়া গেছে। 2025-এও কিন্তু দেখতে পাবো শিল্পী শক্তি শর্মাকে। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে রেলপুকুর ইউনাইটেড ক্লাব। রেলপুকুর ইউনাইটেড ক্লাব কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো বাগুইআটি অঞ্চলের মধ্যে। বিগত বছরে কিন্তু দেখেছিলাম এই মণ্ডপটির উপস্থাপনা ছিল চক্র। সেই যে চক্রব্যূহ, সেই মহাভারতের চক্রব্যূহ, তার সাথে কিছু মডার্নাইজ ফর্ম অ্যাড করে মণ্ডপটিকে একটি অপূর্ব রূপ দেওয়া হয়েছিল। ভীষণ সুন্দরভাবে চারিপাশে ব্যাখ্যা করা হয়েছিল মহাভারতের কিছু দৃশ্য, তার সাথে কিছু ক্যারেক্টার্সও ছিল এবং মাতৃরূপ ছিল একদম অন্য ধরনের, অপূর্ব সুন্দর মাতৃরূপ, রাজরানীর মতন মাকে সাজানো হয়েছিল কিন্তু এখানে। ইতিমধ্যে এবছরের যে প্রথম ব্যানার বা টিজার সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। আকাশের ঠিকানায় চিঠি লেখো, সৃজনে রয়েছেন সোমনাথ তামলি। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে প্রতাপাদিত্যর ত্রিকোণপাল। বিগত বছরে এই মণ্ডপে লক্ষ্য করতে পেরেছিলাম শপথ নিয়ে কাজ করা হয়েছিল। পুরোপুরি এই মণ্ডপের বিভিন্ন স্ট্রাকচারগুলি আয়রনের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছিল। আমাদের কালীঘাটের মন্দির নিদর্শন পাওয়া গেছিল সেই অঞ্চলে। ভিতরে নানা দিকে কিন্তু নানান জিনিস লক্ষ্য করতে পেরেছিলাম, কোথাও জবা ফুল তো কোথাও মায়ের মূর্তি। আর মা দুর্গার যে মূর্তিটি তৈরি করা হয়েছিল সেটি কিন্তু অপূর্ব সুন্দর ছিল। মা কালীর সাথে সাথে মা দুর্গাকেও কিন্তু এই মণ্ডপে মা কালীর রূপের মতনই সাজিয়ে তোলা হয়েছিল। অনবদ্য রূপ ছিল মায়ের, একদম আলাদা ধরনের। মাকে সুন্দর অলঙ্কারে সাজানো হয়েছিল। ইতিমধ্যেই এবছরে ওনাদের ব্যানার উন্মোচন সম্পন্ন হয়েছে। এবছরের উপস্থাপনা এই শরতে ঈশ্বরের গৃহপ্রবেশ সাথে দীপিশিকা। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে কাঁকুরগাছি যুবকবৃন্দ। কাঁকুরগাছি অঞ্চলের মধ্যে বেশ জনপ্রিয় একটি পুজো কিন্তু এই কাঁকুরগাছি যুবকবৃন্দের পুজো। বিগত বছরের থিম ছিল রূপকার। আমাদেরকে সুন্দর সুন্দর পোশাকে সাজানোর জন্য যারা প্রতিনিয়ত কিন্তু কাজ করে চলেছে, যারা প্রতিনিয়ত কিন্তু সুন্দর সুন্দর পোশাক বানিয়ে আমাদেরকে সাজানোর জন্য তাদের সময় দিয়ে চলেছে। বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছিলাম সুতো, বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছিলাম কিছু জামা কাপড় সেলাই করার নিদর্শন। তার সাথে সাথে দেখতে পেয়েছিলাম অপূর্ব মাতৃরূপ, মাতৃ প্রতিমাও কিন্তু অপূর্বভাবে সেজেছিল। মায়ের যে বস্ত্র ছিল সেই বস্ত্রটিও কিন্তু অনবদ্য। ইতিমধ্যে এবছরের থিম সম্পর্কে কিছুটা অবগত করা হয়েছে। এবছরের উপস্থাপনা হতে চলেছে মুখোমুখি। কাঁকুরগাছি যুবকবৃন্দে এবারে দেখতে পাবো পাপাই সাঁতরাকে। ইতিমধ্যে তাহলে বেশ কিছু তোমাদেরকে দুর্গাপুজোর থিম সম্পর্কে আমি অবগত করলাম উত্তর ও দক্ষিণ কলকাতার। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই এরকম ভিডিও কিন্তু ভবিষ্যতে আরও পাওয়া যাবে।